কিউট কিউট কুচু কুচু টাইপের হাঁসের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার শাশুড়ি আম্মা ব্যানগাড়ি থেকে রাখছে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজে অলে ক্লিক করে দিবেন। এখানে 14টা হাঁসের বাচ্চা আছে, 15টা হাঁসের বাচ্চা রাখছিল, একটা হাঁসের বাচ্চা অলরেডি মারা গেছে। এগুলার রাখার পর থেকে এগুলার যত্নে বিভোর আমার শাশুড়ি আম্মা। সকালবেলা এগুলারে বের করতে হয়, এগুলারে খাবার দিতে হয়। অলরেডি 2টা ওষুধ দোকান থেকে কিনে আনছে এবং এগুলোর জন্য খাবারও বাহির থেকে দোকান থেকে কিনে আনছে, সেগুলো মেখে সকালবেলা দেয়। দেন দুপুরবেলা বের করে এগুলারে কিছুক্ষণ ছেড়ে রাখে, বিকালবেলা বের করে কিছুক্ষণ ছাড়ে, আবার একটু পরপর পানি চেঞ্জ করে দেয়। আবার এগুলা যেখানে রাখে সেইটা আর ময়লা টয়লা যা আছে সেগুলো পরিষ্কার করতে হয়। তো হাঁসের বাচ্চা এখানে ছিল 15টা, সেখান থেকে একটা অলরেডি মারা গেছে, একটা শহীদ হয়ে গেছে, আর 14টার মতো আছে। এটা হচ্ছে আমাদের মিন্টু সাহেব। তাকে আসলে কী আর বলবো, সে যেখানে যাব সেখানেই ঘোরাফেরা করবে। আসলে হাঁস মুরগি লালিত পালিত করলে খুব একটা লাভ হয় বলে আমি মনে করি না। সামান্য পরিমাণ লাভ হয়, যদি নিজের ক্ষেতের ধান হয়ে থাকে তাহলে হয়তো বা খুদ খুঁড়া বা ধান খাইয়ে সীমিত পরিমাণ লাভ করা যায়, যদি বিক্রি করে আর কি। আর যদি বিক্রি না করে তাহলে পারিবারিক যে ডিম অথবা মাংসের চাহিদা সেসব পূরণ করার জন্য যথেষ্ট। এমনিতে যদি লাভ করতে হয় তাহলে গরুতে কিছুটা পরিমাণ বছর শেষে একটা ভালো পরিমাণ মোটা অঙ্কের টাকা লাভ করা যায়। যদি গরুর দুধ দেয় তাহলে দুধ বিক্রি করে কিছুটা লাভ করা যায়। মানে গরুর খাবার টাবার যদি আলগা কিছু কিনে খাওয়াইতে হয় সেগুলা পূরণ হয়ে মানে সম্ভব হয়। আমি এমন অনেকেরই দেখছি যারা বলে হাঁস মুরগি ফেলে লাখ 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 টাকা ইনকাম করে ফেলতেছে। আসলে এগুলা মুখে বলে ঠিক, কিন্তু এটা আসলে বাস্তব জীবনে খুব একটা সম্ভব না। তার মধ্যে আবার এগুলো অনেক সময় মারা যায়, অনেক বিভিন্ন ধরনের রোগ শোকে ধরে, এই শিয়ালে নেওয়া যায় বা আড়ালে নেওয়া যায়, এইভাবে সেভাবে নষ্ট নষ্ট হয়ে যায়, বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো এগুলো লালন পালন করতে হলে এগুলোর অনেক যত্ন করতে হয়, অনেক কেয়ার করতে হয়, আর এগুলো দেখে শুনে রাখতে হয়, কোন রোগ হলে কোন ওষুধ খাওয়াইতে হয়, বা এগুলার সকালবেলা খাবার দিতে হয়, সন্ধ্যাবেলা ছাড়তে খাবার আবার দেখে শুনে খোয়ার ঢুকাইতে হয়। এরকম আরও নানাবিধ সমস্যা আছে। তো এগুলো করলে আসলে নিজেদের ব্যস্ত রাখা যায়। সারাদিন আজেরা থেকে ওর বদনাম না করে সারাদিন হাঁস মুরগি গরু ছাগল এগুলো লালন পালন করলে কী হয়, সারাদিন এগুলো নিয়ে ব্যস্ত থাকলে মনটা আসলে মানসিক শান্তিতে পড়ে যায়। এগুলোরে দেখলে আপনার মনটা যে পরিমাণ ভালো লাগবে। সারাদিন এগুলোর অনেক খুনসুটি দেখি, যেমন এই যে মুরগিটা দেখতে পাচ্ছেন, এটা এত বড় হওয়া সত্ত্বেও ছোটো ছোটো পিচ্ছি পিচ্ছি বাচ্চারা এসে একে ঠোকর মারে, আর এটা ভয়ে গাছের আগাতে উঠা থাকে। এই যে কুকুরটা দেখতে পাচ্ছেন, সে ওই যে ছোট্ট গরুর কিউট বাচ্চাটা দেখতে পাচ্ছেন না, এই যে এই বাচ্চাটার সাথে খেলাধুলা করে। তো এগুলো দেখলে আসলে ভীষণ আনন্দ লাগে, ভীষণ ভালো লাগে। এই জন্য আমি এদের অনেক আদর করি।